বাঘ দেখার উদ্দেশ্যে সুন্দরবনে এমনকি টাওয়ারের মাথা থেকে সুন্দরবন সো হে গাইস, আজকে সোমবার আর আগামীকাল মানে আজকে ভোরে আমি যাচ্ছি সুন্দরবন। ওই কারণে ব্যাগপত্র একটু গুছিয়ে নিচ্ছি, মানে যাতে ভোরবেলা আমি ঘুম থেকে উঠে চলে যেতে পারি। তো ব্যাগপত্র টুকটাক প্যাকিং হয়েছে। এই একটা ব্যাগ, একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নেবো, আর আর যেগুলো পড়বে সেগুলো এই আছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ভোরের বেলা। তো guys, আমার উঠতে অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে বার হয়ে পড়লাম। আমি ভাই বাড়ি থেকে বেরোচ্ছি প্রায় 5টার দিকে, আর রাস্তায় দেখতে পাচ্ছ এখন এতটা কুয়াশা, এখন ম্যাক্সিমাম 7টা কিন্তু বেজে গেছে অলরেডি। তো তো কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওটা করিনি, এখন প্লে করেছি। তো ডাইরেক্ট এবার আমরা চলে আসলাম, মানে যেখান থেকে আমরা লঞ্চে উঠবো সেই স্পটে। তো এখন প্রায় 8টা 8:30 বেজে গেছে, আর এখনও এত কুয়াশা নদীতে, কি বলবো, বেশি দূরে দেখো কিছু দেখা যাচ্ছে না, ওই কারণে জুম করে একটু টানার চেষ্টা করলাম যাতে একটু বুঝতে পারি। তো তাও দেখতে পাচ্ছ, জুম করলে তো ফেটে যাচ্ছে। আর দূরে দেখতে পাচ্ছ কুয়াশায় আর কুয়াশায়। এখন একটা বোট, তো এখন দুটো লঞ্চ দাঁড়িয়ে আছে এখানে। এবার আমাদের লঞ্চ ঢুকলে আমরা ওই লঞ্চে উঠে চলে যাব। তো দেখা হচ্ছে আমাদের লঞ্চে ওঠার সময়। তো আমাদের লঞ্চ চলে আসলো, ওই কারণে আমি এখন নিচে নেমে যাচ্ছি লঞ্চে ওঠার জন্য। তখন আমার হাতে দুটো ব্যাগ, একটু সাইডে যান। ওই কারণে ভাই ঠিকঠাকভাবে হাঁটতেও পারছিলাম না, কারণ এক হাতে দুটো ব্যাগ, আবার হাতে ফোন দিয়ে ভিডিও করছি, তো এতটা জাগিয়ে রাখা সম্ভব নয়। তো আমাদের লঞ্চ দেখতে পাচ্ছ বাম সাইডে যেটা আছে ওইটা আমাদের লঞ্চ। তো এখন লঞ্চে উঠবো, তার আগে ডান সাইড দেখে নাও, অনেকগুলো লঞ্চ বোট দাঁড় করানো আছে। এখান থেকে অনেকে যায় সুন্দরবন, যায় আরও যার যেখানে যাওয়ার ইচ্ছা সে সেখানে ঘুরতে যায়। তখন ডিরেক্ট ঢুকে যাওয়ার ভিতরে গিয়ে ব্যাগপত্রগুলো রেখে তারপর উপরে আসবো। তখন ভিতরটা একবার তোমরা দেখে নাও, এর ভিতরে এরকম নিয়ে যাবো কোথায়? বেড দেওয়া আছে, এখানে চাইলে তোমরা শুতেও পারবে। দেখতে পাচ্ছ সমস্ত ভিতরে কিছু, এর মধ্যে সব কিছু হয়, এর ভিতরেই রান্না বান্না সব কিন্তু ভিতরেই হয়। তো অনেকেই জানো, টুক করে বলে দিলাম। তো ভিতরটা তো তোমরা বেশি অংশ দেখেছো, তো এবার চলো উপরটা তোমাদেরকে একটু দেখানো যাক। তখন আমি যাচ্ছি উপরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। দেখো লঞ্চগুলো সব এরকম হয়, এখান থেকে বেশি অংশ যায় কিন্তু সুন্দরবনে, এখান থেকে বা অনেক জায়গা থেকে যায়। আমরা উঠেছিলাম গদখালি থেকে, আর আমাদের লঞ্চের পাশেই আরেকটা লঞ্চ দাঁড়িয়ে আছে, আর এরকম চেয়ারে বসতে দেওয়া হয় সবাইকে। আর এই যে টেবিলগুলো দেখতে পাচ্ছ বাম হাতে, তো এই টেবিলগুলোতে আর কি লাঞ্চের টাইম বা ডিনারের টাইমে খাতে দেওয়া হয়। যেহেতু এখানে লঞ্চের ভিতরে জায়গাটা অনেকটাই শর্ট, ওই কারণে বেশি ভিডিও করতে পারছিলাম না। তো চলো এখন এখানে বসা যাক। আর এই যে ইটিএস এগুলোর মানেটা কি আমি জানি না, কেউ যদি জেনে থাকো তো কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। তো আমার চেয়ার এইটা। তখন এখন বসে পড়লাম। তো এখন দেখো কটা বাজে, 9:42। এখন বাজে 9:42, আর এখন আমরা লঞ্চে উঠে বসলাম। তখন আমাদের লঞ্চ ছেড়ে দেওয়া হলো। তো গেছে আমাদের লঞ্চ ছাড়লো গদখালি থেকে, আর এখান থেকে এখন যাবো পাখিটালায় নাকি কিছু জিনিস দেখার আছে, তো ওখানে গিয়ে স্টপ করবে। তো দেখতে পাচ্ছ ভাই চতুর্দিকে কুয়াশা, এত কুয়াশা যে ভালোভাবে টেরও পাওয়া যাচ্ছে না কিনারা। তো দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরায় তো অতটা বোঝা যাচ্ছে না। তো ফাইনালি আমরা পাখিরালয় এসে পৌঁছে গেলাম। তো এখান থেকে এখন লাভবো লেবে নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে কি একটা ভবন না কি বলছিল, ওখানে আছে, ওখানে যাব, গিয়ে তোমাদেরকেও দেখাবো। তো চলো এখন এখান থেকে নামা যাক। তো আমাদের মতন এরকম টুরিস্টরা অনেকেই কিন্তু এখানে দাঁড়ায় এবং পাখিরালয়ের যে সুন্দর দৃশ্যটা আছে সেগুলোকে উপভোগ করে। দেখতে পাচ্ছ নদীর ডান সাইডে আর কি এখন ভাটা নেমে আছে, জোয়ার ভাটা যারে বলে। একটু ভুলভাল হয়ে গেলে ক্ষমা করে দিও, আর কি করবো, যেহেতু ব্লগ ভিডিও আমি ভালো করতে পারি না। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে কি এটা নাম বলছিল আমার সে মনে নেই। তো ওখানে যাবার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখো। তো এই জিনিসটা এটা একটা মুরগি না কি আমি বুঝতে পারছি না, তো বিরাট বড় সাইজের। তখন এর সামনে চলে আসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে কি একটা আমি জানি না। তো পাখিরালা থেকে আমাদের লঞ্চ ছেড়ে দেওয়া হলো। তো এখানে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে এবং কিনারাও এবার অনেকটা টের পাওয়া যাচ্ছে, যেহেতু একটু রোদ ভাব এসছে, ওই কারণে একটু দেখা যাচ্ছে। তো এখানে দেখো কিছু আগে একটা মানে দ্বীপ না কি বলে আমি জানি না অতটা। তখন এই নদী থেকে আমরা যাব।
তো দেখতে পাচ্ছ বাম সাইডে যে বোর্ডটা আছে, তো জুম করলে ফেটে যাচ্ছে। এটা আর কি প্রপার সুন্দরবনের এরিয়ায় পড়ে, কিন্তু সুন্দরবন লিখে রেখেছে তো কি কারণে আমি নিজেও জানি না। ম্যাপে দেখছিলাম তো টোটালি টোটালি নেট চলে না, কোনো মানে টাওয়ারের কোনো ভোল্টু মোল্টু কিছু নেই, পুরো গায়েব। আর যে লোককে বলে আমি শুনেছি যে সুন্দরবনের পাশে গেলে নাকি খুব ভয়ে ভয়ে থাকতে হয়, বাঘে খেয়ে নাই, তারপর বিভিন্ন জন্তু জানোয়াররা খেয়ে নেয়। তো ভাই আমার দেখে তেমন একটা মনে হলো না। যে চতুর্দিকে দেখো ঘেরা আছে, ওই যে তারের বেড়া না কি বলে, ওই দিকে ঘেরা আছে চতুর্দিকে, মানে তোমার কেউ টোটাল আক্রমণ করতে পারবে না, পুরোটাই ঘেরা আছে নাকি। তো একটু সামনের দিকে গেলে আরো তোমরা ভালোভাবে দেখতে পারবে। তো তোমরা অতটা বুঝতে পারছো কিনা আমি জানি না, তো দেখো একটু ভালো করে খেয়াল করলে চতুর্দিকে দেখো ঠিকঠাক ভাবে ঘেরা আছে। আর এখানে এক বাঘ না কি ছুটছিল, অত লঙের থেকে টেরও পাচ্ছিলাম না, জুম করছিলাম তো ক্যামেরা ফেটে যাচ্ছিলো, মানে ফোনের ক্যামেরা। আমার নিজের যে ক্যামেরাটা ছিল সেটা নিয়ে গেলে ভালো হতো, তো আবার ওখানে নাকি বলছে যে ক্যামেরা ইউজ করা যাবে না, ওই কারণে আমি নিয়ে যাইনি, বলি বেকার নিয়ে গেলে লাভ নেই। তো এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় মানে আমাদের আর কি দুপুরের খাওয়া দাওয়া হবে। আমাদের প্লেটও চলে আসলো ভাই, আর কিছু লাগে না। নদীর পাশে কি নদীর উপরে, তার উপরে এরকম প্লেটে ভাত, আলাদাই ভাই মজা, এইটা আমার অসাধারণ লেগেছে। প্রথমেই চলে আসলো ডাল দিয়ে আর কি সব কি কিনে দিয়ে ডাল রেঁধেছে, বেশ টেস্টি হয়েছিল। তো এখন খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে এসে একটু পাট নিচ্ছিলাম, মানে সুন্দরবনের পাট। আমাদের পাশে আরো একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, তারাও নাকি খাওয়া দাওয়া করছে। তো এখন দেখো চেয়ারের অবস্থা। আমাদের পাশ থেকেও একটা লঞ্চ ওভারটেক করে চলে যাচ্ছে, এটা হচ্ছে ভিতর থেকে ভিডিও করা। দেখো তুমি পানিতে যদি হাত বাড়াও তুমি হাতও দিতে পারো। তো এটা কি লেখা আছে তোমরা একটু কষ্ট করে পড়ে নিও। তো এর ভিতরে নাকি একটা টাওয়ার আছে, যে টাওয়ারে উঠলে নাকি অনেকটা ভিউ দেখা যায়, ওই কারণে এর ভিতরে এন্ট্রি নিলাম। আর এর ভিতরে টিকিট মূল্য হচ্ছে 50 টাকা পার পিস নিয়েছিল মনে হচ্ছে, আমি জানি না। তো এখানে দেখতে পাচ্ছ একটা বাঁদর ঘুরছে, পাক খাচ্ছে। আর এই একটা দেখতে পাচ্ছ, এটা কি বেশ নাম ভুলে যাচ্ছি আমি, মনে নেই আমার। তখন দেখতে পাচ্ছি এই যে টাওয়ার, এই টাওয়ারের মাথায় উঠলে নাকি অনেক কিছু দেখা যায়। তো চলো আমি উঠবো, তোমাদেরকেও শেয়ার করবো। এখন ওটা যাক ফটাফট। এখন ম্যাক্সিমাম হাফ মজা এসেছি। এবার দেখো পুরো উপর থেকে উপরের ভিউ এটা। তো দেখতে পাচ্ছ সুন্দরবনের মাঝখানে এরকম ফাঁকা ফাঁকাও নাকি আছে, অনেকটা আছে, জঙ্গলটা নাকি অনেকটাই বড়। তো উপরের থেকে আমি কিন্তু এই ভিডিওগুলো করছিলাম। তো আবার চলে আসলাম মানে ফের লঞ্চে ওঠার জন্য। তো একটা ঘাটে এসে ওয়েট করছিলাম, আর আমাদের বোট ওই পারে গিয়ে দাঁড়িয়ে ছিল, তো ওখান থেকে ফের আমাদেরকে নিতে আসে। আর এখন আমরা যে হোটেলে যাব সেই হোটেলের সামনে আর কি দাঁড়িয়েছিলাম। আর রাত্রের ভিউটা ঠিক এইরকম, শুধু লঞ্চ ছাড়া, লঞ্চও টের পাওয়া যাচ্ছে না, শুধু লাইট জ্বলছে বলে টের পাওয়া যাচ্ছিল। আর আমরা যে হোটেলে মানে থাকবো বলে রাত্রি চিন্তা ভাবনা করলাম, তো এখন সেই হোটেলের সামনে চলে আসলাম। আর নদীর পাশে, এটা বেশি না, নদী থেকে হাফ কিলোমিটার মতন দূর হবে। তো এই যে হোটেলের এন্ট্রি নেওয়ার পথে আর কি। তো হোটেলটা আমাদের নিয়েছিল টোটাল 4টে 5টা 7টা রুম দিয়েছিল, 7,000 টাকা নিয়েছিল। রুমগুলো বেশ ভালো, দেখতে পাচ্ছ রুমের ভিতরে দুটো করে বেড, আর প্রত্যেক রুমে একটা করে বাথরুম থাকবে। আর বাথরুমে খুলে এসে একটু পার্ট নিচ্ছিলাম। এই যে হচ্ছে বাথরুম, সব কমর বাথরুম। তোমাদেরকে কি বললো, এমন একটা হোটেল এসেছি যেখানে কোনো টাওয়ার মাওয়ার কিছু নেই। কিছু পোস্ট করছি তো পোস্টও হচ্ছে না, ভালো লাগছে না কিছু। তো চলো ভাই তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। তো সকালবেলা চলে আসলো চা বিস্কুট, যেহেতু বিস্কুটটা হাফ খাওয়া। তো নেক্সট কোনো